আপনি ভুল করেছেন। আপনার ছেলে যখন এখানে বলবে, যখন এখানে শিখবে যে পর্দা করা ফরজ, আপনি আম্মা আপনি বাইরে যাচ্ছেন বোরকা ছাড়া, যদি আপনি বোরকা ছাড়া যদি বাইরে যান তাহলে যত লোক আপনার দিকে দৃষ্টিপাত করবে সবাই জেনায় নিমজ্জিত হয়ে যাবে, জেনার পাপ আপনার উপর বর্তাবে, যারা তাকাবে তারাও জেনার মধ্যে নিপতিত হয়ে যাবে, জেনার মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাবে। সুতরাং যখন এই ছেলে লেখাপড়া করে তার মাকে যে নসিহত করবে, উপদেশ দিবে যে আম্মা আপনি যখন বাইরে যাবেন তখন অবশ্যই পর্দা সহকারে আপনাকে বাইরে যেতে হবে, এবং মেয়েদেরকে প্যান্ট শার্ট কোনো ক্রমেই আপনি এগুলো পরতে দিবেন না, এগুলো ক্রয় করবেন না, এদেরকে বোরকা পরার আপনি কি করেন চালু করুন, পর্দার মধ্যে আপনার ছেলে মেয়েকে রাখুন। একটি আদর্শ পরিবার হিসাবে আপনার পরিবারকে আদর্শবান করে গড়ে তুলুন। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে সূরা রহমান থেকে কিছু আয়াত তেলাওয়াত করলাম, যেখানে আল্লাহ তাআলা মানুষদেরকে তিনি শিক্ষাদানের কথা বলেছেন, এবং সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা মা'বুদ বিহাক্কিন ইল্লাল্লাহ। দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা 2021 সাল থেকে এখানে শেখপাড়ায় প্রতিষ্ঠিত হয়েছে, এবং হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ দাওরায়ে হাদিসের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এলাকার লোক শুনলাম যে এই মাদ্রাসা সম্পর্কে কিছুই জানে না। আশেপাশের যে সমস্ত মা বোন আপনারা এসেছেন এবং যে সমস্ত ভাই বোনেরা আমার বক্তব্য শুনছেন, এই মাদ্রাসায় কি হয়, কি ধরনের লেখাপড়া হয় এবং আপনার সন্তানকে পড়ালে কি উপকার হবে, সংক্ষিপ্ত আকারে আমি বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমাদের মেহমান আসবেন এবং আমাদের মাদ্রাসায় যেভাবে লেখাপড়া হয় প্র্যাকটিক্যালি আমরা দেখাবো সেগুলো ইনশাআল্লাহ। মেহমানের জন্য আমি কিছু কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা জানেন যে আপনি আপনার ছেলেকে লেখাপড়া করালেন, তারপরে ইউনিভার্সিটিতে পড়ালেন, বহু টাকা পয়সা খরচ করলেন, বিদেশে পাঠালেন, তারপরে যখন আপনি বয়োবৃদ্ধ বয়স হয়ে যখন উপনীত হলেন তখন আপনার ছেলে আপনার পাশে আর নাই। তার কারণ যে আপনি মা, আপনি এই ছোট্ট এই পেটের মধ্যে
আপনার সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, বুকের দুধ 2 বছরের বেশি আপনি দুধ পান করিয়েছেন, বহু কষ্ট সহ্য করেছেন, এইভাবে আপনার ছেলেকে আপনি তৈরি করেছেন। কিন্তু আপনার ছেলে এমন লাইনে আপনি নিয়ে গিয়েছেন, আপনার ছেলে আপনার পাশে এসে যখন আপনি হাই হুতাশ করতেছেন, তখন আপনার পাশে আপনার ছেলে আর নাই। তার কারণ যে আপনার ছেলেকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন নাই। আপনার এই ছেলেকে যদি আপনি মাদ্রাসায় পড়াতেন, আপনাকে আমি নিষেধ করছি না যে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করবেন না, ডাক্তারি পড়াবেন না, এটা আমি বলছি না, কিন্তু দ্বীনি শিক্ষা যেটা, সেটা অবশ্যই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজার 224 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন দ্বীনি ইলম শিক্ষা করা এটা আবশ্যক প্রত্যেকটা মুসলমানের জন্য। মা বোন আপনারা এসেছেন, মাদ্রাসা সম্পর্কে আপনারা জানেন না। আপনি যখন আপনার সন্তানকে যখন এই মাদ্রাসায় দিবেন, যখন আপনার সন্তান এখানে শিক্ষা গ্রহণ করবে, তারপরে একটা ফজিলতের হাদিস আমাদের কোন হুজুর তাকে শিখাবে, বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার ফজিলত যদি আপনি জানেন, তাহলে আপনার ছেলেকে অবশ্যই আপনি মাদ্রাসা পাঠাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররাতিন ফিল ইয়াউমি হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই অংশটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটি নয়, এটির ফজিলত আলাদা। এটি হলো বুখারীর সর্বশেষ হাদিস, বুখারীর সর্বশেষ হাদিস। কিন্তু আমি বলতেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি এই দোয়াটি দিনে, তাসবিহটি দিনে 100 বার পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সমুদ্র ফেনা রাশির নেই, তার পাপগুলিকে আল্লাহ তাআলা কি করবেন? মোচন করে দিবেন। যখন আপনার বাচ্চা, আপনার ছেলে যখন এই মাদ্রাসায় পড়বে, তখন তার মাকে যে বলবে যে মা, এই দোয়া পড়ে আসলাম, এবং আপনি যদি এই দোয়া দিনে 100 বার পাঠ করেন, কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়া যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা এই সমুদ্রের ফেনারাশির ন্যায়, মানে অসংখ্য পাপ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। এরপরে যখন এই বাচ্চা যখন এখানে দোয়া শিখবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, আল্লাহ রাসূল বলছেন হিয়া কানজুম মিন কুনুজিল জান্নাহ, বলছে জান্নাতের এটি একটি ধনভাণ্ডার। তার মানে কি, সে জান্নাতে চলে যাবে। কোন দোয়া? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আপনার ছেলে মাদ্রাসায় পড়বে, তখন বলবে যে আম্মা বা আব্বা, এই দেখেন এই দোয়া যদি আপনি পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে জান্নাতের আপনি একটা ধনভাণ্ডার পাবেন। তোর মার একটা আগ্রহ তৈরি হবে, বাবার আগ্রহ তৈরি হবে, এবং আপনি যখন মৃত্যুবরণ করবেন, তখন জানাজা পড়ার জন্য কোনো লোক পাওয়া যায় না, এবং জানাজাও পড়াতে জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, তোমরা যখন মাইয়েতের জন্য যখন জানাজা পড়বে, তখন এই মাইয়েতের জন্য একনিষ্ঠভাবে প্রাণ খুলে দোয়া করবে 3য় তাকবীরের পরে। সেই দোয়াটা কি? যদি আপনার ছেলেকে এখানে পাঠান, আপনার ছেলে শিখবে খাস দোয়া কোনটি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু। এই দোয়াটি যখন পড়বে, যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, আল্লাহ তুমি তাকে নিরাপদে রাখো, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ তুমি তার পাপগুলোকে এমনভাবে মোচন করো যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। আপনার ছেলে যখন এই দোয়াটি পড়বে, তখন আপনি যখন মৃত্যুবরণ করবেন, তখন আপনার সন্তান জানাজা পড়াবে, এবং এই দোয়া পড়ে আপনার জানাজা আর ছেলের জানাজা, সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। এই মাদ্রাসায় পড়ার হলে এগুলোই ফজিলত। এরপর আপনি পড়ান, অন্য পড়ান, কোনো অসুবিধা নেই।
দিনী শিক্ষায় শিক্ষিত করুন। আপনার ছেলে কেন আজকে নেশাখোর? কার মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার ছেলে যদি সঙ্গ যদি ভালো হয় তাহলে আপনার ছেলে ভালোই হবে। অ্যান্ড্রয়েড মোবাইলে আজ যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, যার কারণে আজকে এই ছেলেরা বাবা মার অবৈধ সন্তান, বাবা মার কথা তারা শুনে না। যখন নেশাখোরের পাশে যখন বসবে তখন ও সিগারেট খাওয়া শিখবে, গাঁজা খাওয়া শিখবে, ফেন্সিডিল খাওয়া শিখবে, আরও যত রকমের নতুন প্রযুক্তির যে সমস্ত নেশাদ্রব্য আছে তখন সে আসক্ত হয়ে যাবে। এরপরে মা বাবার কাছে টাকা চাইবে নেশা খাওয়ার জন্য। বাবা মা যখন টাকা না দিবে তখন সে কি করবে? তার বাবা মাকে তাকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। তার একটাই কারণ যে আপনার ছেলেকে দ্বীনি শিক্ষায় আপনি শিক্ষিত করেন নাই। এটি আপনি ভুল করেছেন। আপনার ছেলে যখন এখানে বলবে, যখন এখানে শিখবে যে পর্দা করা ফরজ, আপনি আম্মা আপনি বাইরে যাচ্ছেন বোরকা ছাড়া, যদি আপনি বোরকা ছাড়া যদি বাইরে যান তাহলে যত লোক আপনার দিকে দৃষ্টিপাত করবে সবাই জেনায় নিমজ্জিত হয়ে যাবে। জেনার পাপ আপনার পর বর্তাবে। যারা তাকাবে তারাও জেনার মধ্যে নিপতিত হয়ে যাবে, জেনার মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাবে। সুতরাং যখন এই ছেলে লেখাপড়া করে তার মাকে যে নসিহত করবে, উপদেশ দিবে যে আম্মা আপনি যখন বাইরে যাবেন তখন অবশ্যই পর্দা সহকারে আপনাকে বাইরে যেতে হবে, এবং মেয়েদেরকে প্যান্ট শার্ট কোনো ক্রমেই আপনি এগুলো পরতে দিবেন না, এগুলো ক্রয় করবেন না। এদেরকে বোরকা পরার আপনি কি করেন? চালু করুন। পর্দার মধ্যে আপনার ছেলে মেয়েকে রাখুন। একটি আদর্শ পরিবার হিসাবে আপনার পরিবারকে আদর্শবান করে গড়ে তুলুন। একমাত্র উপায় এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত যদি করেন তাহলে উপকার হবে না? হবে না? কিছু হলেও উপকার হবে ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য। মা বোন আপনারা অনেকে এসেছেন এখানে, আপনারা তো বক্তব্য শুনতে পান না, এবং এই মাহফিল প্রথম এটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমাদের এই সম্মেলন ইনশাআল্লাহ প্রতি বছর এই জায়গাতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আপনাদেরকে আরো সুসংবাদ দিচ্ছি যে মা বোন যারা আপনারা এসেছেন এখানে, আপনার সন্তানদেরকে এই মাদ্রাসায় যদি আপনি পড়ান তাহলে আরো বহু উপকার রয়েছে। আপনার ছেলে নেশাখোর হবে না, আপনার ছেলে বিড়ি সিগারেট খোর হবে না, আপনার ছেলে নেশাদ্রব্য পান করবে না। এগুলো পান করা হারাম। যারা বিড়ি সিগারেট গুল জর্দা সবগুলো কিন্তু শরীয়তে হারাম। আমার মা জর্দা খেত, প্রায় 70 বছর ধরে জর্দা খেত। আমার মাকে বুঝিয়ে বুঝিয়ে শেষ বয়সে আমার মাকে জর্দা ছাড়িয়েছি। তারপরে আলহামদুলিল্লাহ জর্দা না খেয়ে আমার মা মৃত্যুবরণ করেছে। আমার মার জন্য দোয়া করি, আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আপনাদের জন্য দোয়া করব, মা বোনদের জন্য দোয়া করব, আপনার সন্তানকে গড়ে তোলার জন্য আপনারা এই প্রতিষ্ঠান এখানে পাঠান। এবং হাজিপাড়াতে ওখানে ছোট বাচ্চাদেরকে, আপনার ছোট বাচ্চাদেরকে 4টি ক্লাসের ব্যবস্থা আমরা এখানে করেছি যাতে করে রোড পারাপার না হতে হয়। আপনার এখানে আশেপাশে যে সমস্ত মা বোন এসেছেন আপনার ছেলেদেরকে আমাদের এখানে আরবি সহ আপনারা শুনতে পেলেন, আরও আমরা পারফরমেন্স আমরা শোনাবো আপনাদেরকে। ছেলেদের এগুলো আপনারা দেখবেন, ছেলেরা আরবিতে কথা বলবে, আরবি ভাষায় কথা বলবে, আরবি ভাষায় বাজার করবে, আরবিতে বক্তৃতা দেবে। আমাদের আগামী বছর থেকে আমাদের ছেলেদেরকে বাধ্য করবে যাতে করে অনর্গল তারা আরবিতে কথা বলতে পারে ইনশাআল্লাহ তাআলা। এমন একটি মাদ্রাসা, যেই মাদ্রাসায় এখানে আমাদের যিনি পরিচালক শেখ মুখলিসুর রহমান মাদানী, তিনি কিন্তু ওই যে টিচাররা কি করতেছে, ক্লাস ঠিক মতো করছে কিনা সব কিছু রেডি করে রেখেছেন। উনি দেখছেন, বাড়ি থেকে দেখেন। ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। আপনার ছেলে মেয়েদেরকে এখানে ফাঁকিবাজি শেখানো হবে না। সত্যিকার অর্থে আপনার ছেলেদেরকে কোরআন দেখলেন, একটি ছেলে কয়েকজন কারির কণ্ঠে সে কোরআন তেলাওয়াত করলো, আপনার ছেলেকেও এখানে ঠিক ওইভাবে আমরা শিক্ষাদান করব। দ্বীনি শিক্ষায় আমরা শিক্ষিত করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে ওয়াদা করতেছি যে আপনার ছেলেরাকে যদি এখানে পাঠান আমরা ওইভাবেই আপনাদের ছেলেদেরকে গড়ে তোলার আমরা চেষ্টা করব। এই এলাকার লোকের সাথে আমার সম্পর্ক বহুদিনের, কিন্তু আমাদের শেখ মুখলিসুর রহমান মাদানী তিনি নতুন মানুষ,
যার কারণে এলাকার সাথে তার সম্পর্কটা একটু দূরেই আছে। যার কারণে আজকে এই মসজিদ কমিটির লোকদেরকে আমরা দুপুরে দাওয়াত দিয়েছিলাম এবং তাদের কাছে আবেদন করেছি আমরা যে আপনাদেরই মাদ্রাসা, আমাদের এখানে জায়গা সংকলন হচ্ছে না, অতএব হেফজখানাটা আপনাদের মসজিদের দোতলায় আপনারা ব্যবস্থা করবেন। সার্বক্ষণিক সেখানে ছেলেরা কোরআন তেলাওয়াত করবে এবং মুসল্লির সংখ্যা কম, ওখানে জামাতও বড় হবে। তাদেরকে আমরা অনুরোধ করেছি, ইনশাআল্লাহ তারা আমাদের অনন্ত রক্ষা করেছেন। আমরা অচিরেই নতুন বছরে আমরা এখানে হেফজখানা চালু করব, যাতে করে ছেলেরা পারাপার এখানে না হয়। ওখানেই তারা সালাত আদায় করবে, ওখানে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজতামা কওমুন, আল্লাহ রাসূল বলছেন যে ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন এক জাতি যারা একত্রিত হয়ে মসজিদে হোক মাদ্রাসায় হোক তারা যৌথভাবে সমবেতভাবে তারা কোরআন তেলাওয়াত করবে, সার্বক্ষণিক তারা কোরআন তেলাওয়াত করবে, হাদিস কোরআনের তারা চর্চা করবে। আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, ফেরেশতারা ঘিরে বসবে এবং আল্লাহ তাআলা গর্ব করে বলবেন ওই ফেরেশতাদেরকে যে দেখো আমার এই ছোট ছোট বাচ্চারা, এই সন্তানেরা তারা কি করছে, কোরআন তেলাওয়াত করতেছে। ছোট ছোট বাচ্চারা তারা কোরআন হাদিসের চর্চা করতেছে। এইভাবে ফেরেশতাদের সামনে তিনি আল্লাহ তাআলা তিনি কি করে ব্যক্ত করবেন। তা আপনার ছেলেকে চান না যেখানে লেখাপড়া করুক, এখানে কি করো শুনো সুন্দর কোরআন তেলাওয়াত করুক। আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা দিল। আপনি কি চান না যে আপনার ছেলেটা একটা আদর্শবান ছেলে হোক? অনেক যুবক ছেলে আছে, যেই যুবক ছেলে তারাও অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে, কিন্তু তারা গান বাজনা অশ্লীলতা তারা ধারে কাছে যায় না। যখন দেখা যায় কোনো বক্তা বক্তৃতা দিচ্ছে তখন বক্তব্য শুনতেছে, যখন কোনো কারি যখন কোরআন তেলাওয়াত করতেছে তখন সেই কোরআনের তেলাওয়াত শুনতেছে, যখন সালাতের টাইম হয়ে যাচ্ছে তখন তার বন্ধুদেরকে বলছে চলো যাই সালাতে, চলো যাই মসজিদে। পক্ষান্তরে আরেকটি দল যে যুবক তারা ওই নেশাখোর, তারা বসে অশ্লীলতা দেখতেছে, গান বাজনা শুনতেছে, অ্যান্ড্রয়েড মোবাইলে সারা রাত তারা মোবাইল ব্যবহার করতেছে, অশ্লীলতা করতেছে এবং প্রেম করে তারা বিয়ে করতেছে, অভিভাবক ছাড়াই তারা কোর্ট ম্যারেজ করতেছে। এই ধরনের যুব সমাজ তোমরা যদি অলি ছাড়া, অভিভাবক ছাড়া, মেয়েদের অভিভাবক ছাড়া কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ফানেকাহুহা বাতিল, ফানেকাহুহা বাতিল, ফানেকাহুহা বাতিল। কোনো ছেলে মেয়ে যদি বাবা মার অনুমতি ছাড়া, বিশেষ করে ওয়ালি লাগে মেয়েদের, ছেলের ওয়ালি লাগে না, কিন্তু ছেলের পিতামাতার সন্তুষ্টির প্রয়োজন আছে, পিতামাতাকে রাজি করে বিয়ে করতে হবে। কিন্তু মেয়ের বাবাকে ছাড়াই যদি কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে কোর্ট ম্যারেজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফানেকাহুহা বাতিল, ফানেকাহুহা বাতিল, ফানেকাহুহা বাতিল, তার নেকাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। এই ধরনের বহু লোক যারা যুব সমাজ, যে সমস্ত যুবকেরা তোমরা বিয়ে করেছো, তোমাদের সন্তান হয়ে গেছে, অনেক লোক বৃদ্ধ হয়ে গেছে, দাঁতও উঠে গেছে, 2-3টা সন্তানও হয়ে গেছে। এখন উপায় বিবাহ তো বাতিল, আর বিবাহ বাতিল হলে এই সন্তানগুলো কি হবে? এই সন্তানগুলো সারি পন্থাতে তারা কিন্তু আপনার সন্তান নয়, এগুলো জারদ সন্তান হিসাবে পরিগণিত হবে। যদি ওয়ালি ছাড়া কোনো মেয়ে যদি কোর্ট ম্যারেজ করে তাহলে এটা সাংঘাতিক ব্যাপার। অতএব আমার এই বক্তব্য শোনার পরে আপনারা জানেন যে মিয়াপাড়া সপরা মিয়াপাড়া আহলাদ জামি মসজিদের আমি খতিব, ওখানে বিষয়ভিত্তিক আমি আলোচনা করে থাকি এবং এই ধরনের মাসলা মাসাইলে আমি কথা বলি। যার কারণে একজন বলল যে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি তো কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি, আমার এখন 2টি সন্তান, করণীয় কি? প্রশ্ন করলেন। আমি বললাম যে করণীয় হলো যে নতুন করে আবার বিবাহ পড়াতে হবে, নতুন করে বিবাহ পড়াতে হবে এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমি না জেনে এই ধরনের কাজ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ওই সন্তানেরা মায়ের কিন্তু তারা সম্পদের ভাগ পাবে, কিন্তু বাপের সম্পদের তারা ভাগ পাবে না, কারণ তার সন্তান নয়, সারি পন্থায় তারগুলো কি সন্তান নয়। তবে কি
হ্যাঁ ওসিয়ত করতে পারে, বাবা সম্পদের ওসিয়ত করতে পারে। যে সমস্ত বোনেরা, যে সমস্ত মা আপনারা আছেন, তারা সাবধান হন। যুব সমাজ তোমরা সাবধান হও। তুমি যদি মুসলিম হইতে মৃত্যুবরণ করতে চাও, তাহলে শারঈ পন্থায় তুমি বিবাহ করো, তোমার বিবাহের মধ্যে বরকত হবে। সুতরাং কোর্ট ম্যারেজ করে ওয়ালি ছাড়া যদি কেউ বিবাহ করে, সেই বিবাহ বাতিল হয়ে যাবে। নতুন করে তাকে বিবাহ পড়াতে হবে, তার ওয়ালিকে উপস্থিত রেখে, দুইজন সাক্ষী রেখে তারপরে কি করতে হবে? বিবাহ পড়াতে হবে। আর এখন তো মানুষ তালাকও বোঝে না যে তালাকটা কিভাবে দিতে হবে। তালাকের পন্থাও জানে না, মানে জানে যে স্ত্রী বলে যা রাগ হলো তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোকে 100 তালাক দিল। এখন কি হবে? তালাক কয়টা হবে? এক বৈঠকে যদি 3-এর অধিক তালাক দেয়, কয়টা তালাক হবে? 1টা তালাক হবে। কয়টা? 1টা তালাক। তাহলে করণীয় কি? এখন স্ত্রী এবং স্বামী তারা পুনরায় তারা কি উভয়ে রাজি হয়ে এখন তারা একসাথে জীবন যাপন করতে চায়। উপায় হলো যে যদি একসাথে 3 তালাক দিয়ে দেয়, তাহলে তালাক হবে কয়টি? 1টি তালাক হবে। এবং 90 দিন আগে, 90 দিনের পূর্বেই যদি তারা স্বামী স্ত্রী চায় যে আমরা পুনরায় সংসার করব, তাহলে স্বামী 2জন সাক্ষীকে সাথে রেখে বলবে তোমাকে আমি ফিরিয়ে নিলাম। আমাদের দেশে তওবা করার সিস্টেম আছে। তোবার কোনো বিধান নাই হবে। তোবা নিজে নিজে করবে, মানুষকে দেখে তোবা করতে হবে নাকি? কিন্তু তালাক তার জীবনে তালাক থেকে গেল, তালাক কিন্তু কোনোদিন নষ্ট হবে না। এই যে তালাক দিয়ে দিয়েছে, 1 তালাক তার জীবনে হয়ে গেল। আর 1টি তালাক যদি এইভাবে তালাক যদি হয়ে থাকে, তাহলে পুনরায় ওই একই নিয়মে সে ফিরিয়ে নিতে পারবে। কিন্তু আমাদের দেশে প্রথা আছে, যদি কেউ এক বৈঠকে 3 তালাক দিয়ে দেয়, তাহলে বলে যে কি করতে হবে? এখন হিল্লা বিবাহ দিতে হবে। কি বিবাহ? হিল্লা বিবাহ। হিল্লা বিবাহ বুঝেন আপনারা? হিল্লা বিবাহ মানে স্বামীতে স্ত্রীকে তালাক দিয়ে দিল, একসাথে 3 তালাক দিয়ে দিল। এখন ফতোয়া দিয়ে দিল হুজুর যে না, তালাক তো 3টা হয়ে গেছে, এখন অন্যজনের সাথে বিবাহ দিয়ে তারপরে তার সাথে আবার বিবাহ পড়াইতে হবে। এটাকে বলে হিল্লা বিবাহ। এটা শরীয়তে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটে ষাঁড় সম্পর্কে আমি অবহিত করবো না? তার মানে পাঁঠা। তার মানে যার সাথে 1 রাত্রির জন্য বিবাহ দিল, ওকে আল্লাহ রাসূল পাঁঠা বলছেন। পাঁঠা ওকে বলা হয় কি আল মুহাল্লিল, মানে হলো কি আজাউজুস সানি, দ্বিতীয় স্বামী। তাহলে হলো মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, আর যার জন্য হালাল করা হলো আজাউজুল আউয়াল, সে হলো প্রথম স্বামী। আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা উভয়ের উপর থেকে অভিশাপ দিয়েছেন। সুতরাং এই ধরনের বিবাহ যারা কেউ যদি একসাথে 3 তালাক দিয়ে দেয়, তাহলে হিল্লা বিবাহের মাধ্যমে স্ত্রীকে কি করে? ওই যে পাঁঠার সাথে বিবাহ দিয়ে হারাম পন্থা অবলম্বন করে আপনার স্ত্রী, হালাল স্ত্রীকে আপনি হারাম পন্থায় আপনি কি করলেন? বিয়ে দিয়ে 1 রাত্রির জন্য আবার তাকে ফিরিয়ে নিয়ে বিবাহ করলেন। এটি শরীয়তে হারাম। এগুলো হলো মাসলা মাসাইল। এগুলো আপনাদের সন্তানরা এখানে শিখবে, কোনোদিন তারা ভুল করবে না। এখন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, স্ত্রীরা এখন তো পরকীয়ায় লিপ্ত হয়েছে। একটাই কারণ হলো যে ভারতের যে সমস্ত চ্যানেলগুলি আছে তারা সেগুলো দেখে, যেমন জি টিভি কি আছে, জি বাংলা, তারপরে স্টার জালসা, এই ধরনের জালসা তারা শুনে পরে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। যার কারণে মা বোনদের উদ্দেশ্যে আপনাদেরকে বলতেছি, এগুলো থেকে বাঁচার জন্য আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করুন। আমরা তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মেহমান এসে গেছেন, আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।